হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে দুর্দান্ত চাকরির নোটিফিকেশন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলে টিচার নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষিকা নিযুক্ত করানো হবে। একসঙ্গে কিন্তু একাধিক পদ রয়েছে যেখানে তোমরা আবেদন করতে পারবে। সম্পূর্ণরূপে অফলাইনের মাধ্যমে তোমাদেরকে এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করে অফলাইনে সেটিকে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। 27 আগস্ট 2026-এর মধ্যে তোমাদেরকে অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করতে হবে। বয়সসীমা এখানে চাওয়া হয়েছে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। তো সমস্ত ডিটেলস তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি যে কোন কোন পদের জন্য তোমাদেরকে নিযুক্ত করানো হবে, কোন কোন সাবজেক্টের শিক্ষিকা দরকার, কারা কারা এখানে আবেদনের যোগ্য, কত বেতন কাঠামো রয়েছে, কোন লিঙ্কে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে সংগ্রহ করবে, কোন অ্যাড্রেসে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে সেন্ড করবে। সমস্ত ডিটেলস জানতে হলে তোমাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবং তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তোমরা যদি পশ্চিমবঙ্গের বাইরে থেকে ভিডিওটি দেখে থাকো তাহলে সেটিও কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবে। ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলো না। তো আজকের মূল আলোচনা শুরু করি। তো এটি হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে ফিমেল টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট দরকার, ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এখানে দরকার। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ এখানে আমি জানাতে চলেছি। তো প্রথমে পোস্ট সম্পর্কে তোমরা জেনে নাও। এখানে কোন কোন পোস্টে নিযুক্ত করানো হচ্ছে। গ্রুপ বা সাবজেক্ট এখানে বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা গ্রুপ, পিওর সায়েন্স ম্যাথামেটিক্স সায়েন্স এবং ম্যাথামেটিক্স থেকে বায়োসায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন, এই সমস্ত সাবজেক্টের টিচার নিযুক্ত করানো হচ্ছে। তো তার জন্য কি তোমাদের এলিজিবিলিটি বা কোয়ালিফিকেশানস থাকতে হবে সেটি দেখে নাও। এখানে যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ যে গ্রুপ রয়েছে এটির ক্যাটাগরি ওবিসি বি ক্যাটাগরি রিজার্ভ রয়েছে তাদের জন্য। কোয়ালিফিকেশানস এখানে তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে ইংলিশ নিয়ে, বিএড করা থাকতে হবে, তাহলে এখানে তোমরা আবেদনটি করতে পারবে। যে পিওর সায়েন্স রয়েছে এখানে এসসি ক্যাটাগরির আবেদন করতে পারবে, বিএসসি করা থাকতে হবে, পিওর সায়েন্সে বিএড করা থাকতে হবে। এরপর যে তোমাদের পোস্ট রয়েছে এখানে পিওর সায়েন্স ম্যাথামেটিক্স, তো এখানে জেনারেলরা আবেদন করতে পারবে। তোমাদের বিএসসি করা থাকতে হবে, পাস গ্র্যাজুয়েট, বিএড করা থাকতে হবে নর্মাল সেকশনে। এখানে যে বায়োসায়েন্স রয়েছে এখানে এসসিরা আবেদন করতে পারবে, তোমাদেরকে বিএসসি করা থাকতে হবে বায়োসায়েন্স নিয়ে, গ্র্যাজুয়েট হতে হবে, তাহলে তার সঙ্গে বিএড করা থাকতে হবে। এখানে যে হিস্ট্রি বা সোশ্যাল সায়েন্স গ্রুপ রয়েছে জেনারেলরা এখানে আবেদন করতে পারছো, তোমাদেরকে হিস্ট্রিতে গ্র্যাজুয়েট হতে হবে এবং বিএড করা থাকতে হবে। এরপর যে পোস্ট রয়েছে এখানে জিওগ্রাফি সোশ্যাল সায়েন্স গ্রুপ, এখানে জেনারেলরা আবেদন করতে পারছো, তোমাদেরকে জিওগ্রাফিতে গ্র্যাজুয়েট হতে হবে এবং বিএড করা থাকতে হবে। ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশন যে গ্রুপ রয়েছে এখানে ওবিসি এরা আবেদন করতে পারছো, তোমাদেরকে পাস গ্র্যাজুয়েট হতে হবে বিপিইডি নিয়ে, তাহলে আবেদন করতে পারবে। ওয়ার্ক এডুকেশনেরও জেনারেলরা এখানে আবেদন করতে পারছো। তো 8টি সাবজেক্টে কিন্তু নিযুক্ত করানো হচ্ছে টিচার হাই স্কুলে। এখানে বয়সসীমা বলা হয়েছে 21 বছর থেকে 44 বছরের মধ্যে। তো 21 বছর থেকে 44 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। 1 জানুয়ারি 2026 অনুযায়ী তোমাদের বয়সের হিসেবটি করে ফেলতে হবে। তারপরেও কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। এসসি এসটি যারা ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য 5 বছরের বয়সের ছাড় রয়েছে এবং যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড থাকবে তাদের জন্য 8 বছরের কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। আপার এজ লিমিটে তোমরা রিল্যাক্সেশনটি পাবে। এখানে অ্যাডমিট কার্ড, তোমরা রিটেন এক্সামিনেশন তোমাদের দিতে হবে, সেই রিটেন এক্সামিনেশনের অ্যাডমিট কার্ড এখানে দ্য অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার উইল বি সেন্ড টু অল এলিজিবল ক্যান্ডিডেট বাই পোস্টের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। কোনো কারণবশত যদি তোমাদের অ্যাডমিট কার্ড না পাও তাহলে 15ই সেপ্টেম্বর 2026 স্কুল অফিসে তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু রিসিভ করে নিতে পারবে। এখানে ফিস তোমাদেরকে জমা করতে হবে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য এবং
SC ST OBC সকল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু ফিস জমা করতে হবে। ডিটেলস তোমরা স্ক্রিনে কিন্তু দেখে নিতে পারবে। তোমরা নোটিফিকেশনটি ভালোভাবে দেখে বুঝে তারপরে অ্যাপ্লিকেশনটি করবে। নোটিফিকেশনের লিঙ্কটি তোমরা যদি সরাসরি পেতে চাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে লিঙ্ক প্রোভাইড করা হবে। এখানে রিটেন এক্সামিনেশনের সিলেবাস বলে দেওয়া রয়েছে। পার্ট 1 এবং পার্ট 2তে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। পার্ট 1-এ 45 মার্কস থাকছে এবং পার্ট 2তে 15 মার্কস থাকছে। মোট 60 মার্কের উপর তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। এরপরে তোমাদের কিন্তু ভাইভা ভয়েস টেস্ট, ক্লাস ডেমনস্ট্রেশন এই সমস্তর ওপরেও মার্কস থাকছে। যেমন ভাইভা ভয়েস বা পার্সোনালিটি টেস্টে থাকবে 10, ক্লাস ডেমনস্ট্রেশনে থাকবে 10 এবং একাডেমিক কোয়ালিফিকেশনসে থাকছে 20। তার সঙ্গে রিটেন এক্সামিনেশন থাকছে 60 নম্বরের। মোট তোমাদের কিন্তু 100 নম্বরের ওপর ভিত্তি করে নিযুক্ত করানো হবে। এখানে 90 মিনিটের তোমরা সময় পাবে রিটেন এক্সামিনেশনের জন্য। ডেট অফ এক্সামিনেশন এখানে বলা হয়েছে অ্যাডমিট কার্ডে কিন্তু মেনশন তোমাদের করা থাকবে। তো অ্যাপ্লিকেশন প্রসিডিওর এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মস আর অ্যাভেলেবল অ্যাট ওয়েবসাইট অনলি। ওয়েবসাইটেই তোমরা পাবে। ক্যান্ডিডেট শুড ডাউনলোড দ্য অ্যাপ্লিকেশন ফ্রম ওয়েবসাইট। এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। সেটি অ্যাভেলেবেল থাকবে 10 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত। তারপরে সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদেরকে ব্ল্যাক পেনে ভালোভাবে ফিল আপ করতে হবে। ওভার রাইটিং তোমরা করবে না, সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে এবং এনভেলাপে ভরতে হবে। সে এনভেলাপের উপরে আবার পোস্ট অ্যান্ড গ্রুপ বা সাবজেক্ট তোমাদেরকে লিখতে হবে। কোন সাবজেক্টের জন্য তোমরা অ্যাপ্লাই করছো ক্যাপিটাল লেটারে সেটি ভালোভাবে লিখে দেবে। তোমাদেরকে আমি অ্যাপ্লিকেশন ফর্মটি দেখাচ্ছি। এটি হচ্ছে সে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার নিযুক্ত করানো হচ্ছে ফিমেলদের। এখানে ভ্যাকেন্সি সিরিয়াল দিয়ে দেবে। পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো এখানে লিখে দেবে। এখানে যে বক্সটি তোমরা দেখতে পাচ্ছ এখানে ফুল সিগনেচার করে দেবে। তারপরে এখানে নেম অফ ক্যান্ডিডেট ব্লক লেটারে নাম লিখে দেবে। ফাদার্স বা হাজবেন্ড নেম এখানে দিয়ে দেবে। ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে। তোমার 1 জানুয়ারি 2026 অনুযায়ী বয়স কত, বছর মাস দিন এখানে লিখে দেবে। কোন কাস্টে, তোমার সাবকাস্ট কি, রিলিজিয়ন কি, সমস্ত কিছু এখানে বসিয়ে দেবে। তোমার ম্যারিটাল স্ট্যাটাস, এখানে পোস্টাল অ্যাড্রেসটি ভালোভাবে তোমার দিয়ে দেবে। হাউস নম্বর, স্ট্রিট, ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশনের নাম, কোন ডিস্ট্রিক্ট, কোন রাজ্য, পিনকোড, তোমার মোবাইল নম্বর, ইমেল আইডি সমস্ত কিছু এখানে বসিয়ে দিলে। তারপরে তোমার এখানে স্কুল এডুকেশন যে ডিটেলস ভরে দিলে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কত সালে পাশ করেছো, কোন বোর্ডের আন্ডারে, কত মার্কসের পরীক্ষা, কত পেয়েছো, ডিভিশন কত, পার্সেন্টেজ কত, কী সাবজেক্ট ছিল সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবে। তারপর এখানে হায়ার স্টাডিজের যে ঘরটি রয়েছে ভালোভাবে পূরণ করবে। বিএড বা ডিএলএড, বিটি যে কোর্স সেগুলোর ইনফরমেশনগুলো দিয়ে দেবে। তোমার অ্যাডিশনাল ইনফরমেশনগুলো এখানে ভরে দেবে। তারপর এখানে সেলফ ডিক্লারেশন রয়েছে, সেটিকে ভালোভাবে পড়ে এখানে তোমার প্লেস এবং ডেট দিয়ে দিলে, ফুল সিগনেচার করে দিলে। তার সঙ্গে এখানে কিন্তু তোমাদেরকে ডিটেলস দিতে হবে। তোমার ডিমান্ড ড্রাফট বা ব্যাংকার্স চেক নম্বর, ডেট, অ্যামাউন্ট, তোমার ব্যাংক ব্রাঞ্চ সব কিছু এখানে বসিয়ে দেবে। ফর্মটিকে সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে যে ডকুমেন্টগুলি তোমরা এনভেলপে দেবে, এখানে সেলফ অ্যাটেস্টেড করা একটি ফটোকপি দিতে হবে তোমার মাধ্যমিক বা তার সমতুল্য কোনো পরীক্ষা যে দিয়েছো তার অ্যাডমিট কার্ডের। এখানে সেলফ অ্যাটেস্টেড করা কপি দিতে হবে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশানসের, তোমার মার্কশিট, সার্টিফিকেটের, তোমার ফটো আইডেন্টিটি প্রুফ দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে, যদি প্রয়োজন পড়ে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দিতে হবে তোমার টেট পরীক্ষার যেখানে প্রয়োজন, বিএডের কোর্সের তোমার সমস্ত ডিটেলস দিতে হবে এবং 2টো পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাকে দিতে হবে কালার্ড। সমস্ত কিছু দিয়ে তোমাকে ডকুমেন্ট, ডিমান্ড ড্রাফট দিয়ে তোমার জমা করে দিতে হবে। মেথড অফ সিলেকশন এখানে বলে দেওয়া রয়েছে। প্যানেল, অ্যাপয়েন্টমেন্ট সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে। এখানে জেনারেল ইনফরমেশনগুলো বলে দেওয়া রয়েছে। তোমাদেরকে ভারতের নাগরিক হতে হবে, ভারতীয় হতে হবে। এখানে ব্রহ্ম বালিকা শিক্ষালয়া হায়ার সেকেন্ডারি স্কুল
294 আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতা 700009। এখান থেকে কিন্তু নোটিফিকেশনটি প্রকাশিত হয়ে এসেছে। ব্রহ্ম বালিকা শিক্ষালয় হায়ার সেকেন্ডারি এই স্কুলের আন্ডারে কিন্তু নিযুক্ত করানো হবে শিক্ষিকা। এখানে ফিমেল টিচার নিযুক্ত করানো হবে। 8টি সাবজেক্ট রয়েছে যেখানে তোমরা নিযুক্ত হতে পারছো। 21 থেকে 44 বছরের মধ্যে তোমাদের বয়সটি থাকতে হবে এবং SC ST ও ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টেরা কিন্তু আপার এজ লিমিট পেয়ে যাবে। তাই যারা নিজেদের যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশনটি করো। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটিকে পেয়ে যাবে। 10 আগস্ট থেকে 16 আগস্ট পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু অ্যাভেলেবেল থাকবে। তারপরে 17 আগস্ট থেকে 27 আগস্ট পর্যন্ত তোমরা অফলাইনে ফর্মটিকে জমা করতে পারবে দুপুর 12টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।